ওকে। সবার কি খবর, সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমাদের লাস্ট ক্লাসটা সবাই প্র্যাকটিস করছিলাম, একটু বাসায় দেখছিলাম। সর্বশেষ যে ক্লাসে যে বিষয়গুলো আমরা জানলাম বা শিখলাম, আমরা লাস্ট ক্লাসে অডিওর বিষয় নিয়ে কাজ করছি না? ওকে, সেটা নিয়ে প্র্যাকটিস করা হয়েছে সবার? আচ্ছা, তো ওইটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, কারণ অডিওর কাজটা নিয়ে আমাদের সবসময় ঘাটাঘাটি হবে না তো। তো ভুলে যাবেন যদি প্র্যাকটিস না করেন। জাস্ট 2-4 দিন একটু প্র্যাকটিস করলে এটা মনে থাকবে আর ভুলবেন না। সুবিধা হবে। হুম হুম। হ্যাঁ, এসএমএ দিব। আপনাদের এক্সপোর্টের পার্টটা তো হয়নি, হয়েছে কি? এক্সপোর্টের পার্টটা আজকে করায় আমি আসলে এসএমএ দেওয়া শুরু করব। ওকে, আমি আপনাদেরকে মিউট করে রাখতেছি, হ্যাঁ, যাতে করে ওয়ালাইকুম আসসালাম। আমরা পরবর্তী কোশ্চেনগুলো পরে নিবনি না হয়, নাকি? এখন তো সবাই ক্লোজ হয়ে গেছি, সবাই জানি, সবাই একজন একজনের খবর জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি হাস্যকর বিষয়। আমার নাম্বার আছে না আপনাদের কাছে? একটু ফোনে কল দিবেন আমাকে, এরকম হয় মাঝে মধ্যে। সো এটা যদি কখনো জানি না হয়। হুম। লিস্ট তো আপনি যেভাবে লিখছেন, তো তোমার লিস্ট চাই মানে আন্দোলন চাইতেছেন আপনি, ডিরেক্টলি লিস্ট না দিলে। হ্যাঁ, তো লিস্ট আসলে আমার কাছে তো ভাবে নাই, আমরা তো ইউজ করতে করতেই হয়ে গেছি। আমার নিজেরও সার্চ দিয়ে দেখতে হবে ইন্টারনেটে, কোথাও একটা ছবি টবি পেলে ভালো করে, মানে একটা রিলেভেন্ট যদি ছবি পাই, অরিজিনাল অথেন্টিক মনে হয়, আমি পোস্ট করে দিব ডেফিনেটলি। সমস্যা নাই কোনো। ইউ ল্যাব না, ইউআই ল্যাব। হ্যাঁ। ওকে। সার্কুলারটা কোথায় এমন না, বিষয়টা আমাদেরকে বিভিন্ন কোম্পানি জানায়। হ্যাঁ, আমাদেরকে ফোন টোন দেয় ডিরেক্ট, মানে ম্যানেজমেন্টের থ্রুতে আমাদের কাছে আসে যে কিছু স্টুডেন্ট দাও, তোমরা তো স্টুডেন্ট বানাইলা, কই পাঠাও। আপনাদেরকে তো শেখাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন আসলে কতটুকু জানি বা কতটুকু শেখাতে পারতেছি। তো এরকম সব ব্যাচই থাকে আমার স্টুডেন্ট। তারপরে পাঠাই, ফেল করে চলে আসে। মানে কমিউনিকেশন জানে না, নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়। হোয়াট এভার, আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে যদি এরকম কোনো কিছু আসে আমি পোস্ট করলে আপনারা সেখানে রেসপন্স করবেন। আমার মেইলে তখন পাঠিয়ে দিবেন সিভিটা, আমি তখন অফিসে দিয়ে দিলে অফিস থেকে আপনাদেরকে ফোন দিবে। এরকম কোনো যদি নিয়োগ বিজ্ঞপ্তি আসে আমি পোস্ট করি গ্রুপে, আপনাদের গ্রুপেও করবো, আমার পার্সোনাল অ্যাকাউন্টেও করে থাকি। সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করলেই হবে। সহজ। ওকে, তা আমরা এক্সপোর্টের বিষয়টা যেহেতু আসলো, এক্সপোর্টের বিষয়টা আজকে দেখব। এক্সপোর্টের বিষয়টা দেখার পরে তো দেন বাকি পার্টে যাব। আমাদের আসলে কালার গ্রেডিং এর পার্টটাও আছে। আজকে হয়তো এক্সপোর্টের পার্টটা যদি শেষ করতে পারি আমরা, তাহলে কালার গ্রেডিং এর পার্টে যাব। সো আমরা অনেকটাই অ্যাডভান্স কাজে চলে আসছি এখন, আমরা জানি। তো আমরা রিলেভেন্ট কোনো ভিডিওর দরকার নেই, আমরা ডিরেক্ট এক্সপোর্টে চলে যাবো। ফর এক্সাম্পল, এটা একটা ভিডিও, এই ভিডিওতে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি, সেই জন্য কিচ্ছু করার দরকার নাই। এই ফাইলের অপশন থেকে আমরা কিন্তু এক্সপোর্টে আসতে পারি, অথবা কন্ট্রোল এম কিবোর্ড শর্টকাট, সেখান থেকেও কিন্তু আমরা এক্সপোর্টে যেতে পারি। দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস এম। তো আপনাদের আবারও সেম সমস্যা। ভাগ্য ভালো আমি আপনাদেরকে মিউট করি নাই, মিউট করলে তো তাও শুনতে পারতাম না। ওকে, আমি আনমিউট করে রাখি। হ্যাঁ, বাট আপনারা মিউট করে রাখেন, আপনাদের ওখান থেকে অনেকের ওখান থেকে আওয়াজ আসে তো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দিছি, সবাই দেখতে পারবেন। জাস্ট এ মোমেন্ট, ওনার আবার কি প্রবলেম। ওকে, সো আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো এটা আমাদের একটা র্যান্ডম ভিডিও এখানে আছে, দেখেন ভিডিওটা কিন্তু এখানে একটা ভিডিও আছে, ফাঁকা গ্যাপ আছে, তারপর আবার একটা ছবি আছে, এরপর আবার গ্যাপ, আবার বিভিন্ন কিছু আছে। হ্যাঁ, একটু গ্যাপ দিয়ে দিয়ে বিভিন্ন কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি। ফাইন, ভালো কথা। এখন আমরা এক্সপোর্টে যাওয়ার জন্য যেটা করব, আমরা এই ফাইল অপশন থেকে কিন্তু এক্সপোর্ট অপশনটা পেয়ে যাচ্ছি। সেখান থেকে এই মিডিয়া কন্ট্রোল মিডিয়াতে যদি ক্লিক করি তাহলে এক্সপোর্টে চলে যাবে, অথবা আমাদের কিবোর্ড শর্টকাট যদি কন্ট্রোল এমও যদি আমরা প্রেস করতাম তাহলে কিন্তু এই ধরনের একটা স্ক্রিন চলে আসতো। আচ্ছা, কেউ আবার এই ভিডিওকে উল্টা দেখে মনে করে না যে সবকিছু উল্টা হয়ে গেছে, তো আর এক কনফিউশনে ঢুকবেন। এটা আমি এই পাশে নিয়ে যাই। ওকে, কন্ট্রোল এম প্রেস করে আমি কিন্তু একটা ইন্টারফেস পেয়ে গেলাম, যেটা আপনারা ফাইলের এক্সপোর্ট অপশনে গিয়েও কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এই অপশনে চলে আসলে এখন আমরা এই অপশনে একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, এখানে প্রথমে যে অপশনগুলো দেখা যাচ্ছে, একটা আছে লেখা আছে স্কেল টু ফিট। স্কেল টু ফিটই রাখবেন, স্কেল টু ফিট বা স্কেল টু ফিল বা স্কেচ টু ফিল,
তিনটার অপশনের কাজ হচ্ছে তিন রকমের, খুব একটা দরকার নেই আমাদের সবগুলো, আমরা ম্যাক্সিমাম টাইমে বা সবসময় আসলে স্কেল টু ফিটই রাখবো, বাকিগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ আমরা আগে থেকেই সিকোয়েন্সটা রেডি করে রাখবো। সিকোয়েন্স রেডি করে রাখলে এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু হবে না, বা এটা নিয়ম না করার। তো এখন একটু খেয়াল করে দেখেন, তার নিচে পুরো ভিডিওটা দেখা যাচ্ছে এবং এই ভিডিওটা এখানকার থ্রুতে দেখাও যায়। কিন্তু আমি এক্সপোর্ট বাটনে আসার পরে দেখেন ভিডিওটা দেখা যাচ্ছে এবং মাঝখানে আবার কিছু কালো জায়গা ব্ল্যাঙ্ক, আবার একটা পেঙ্গুইন দেখা যাচ্ছে, আবার কিছু জায়গা ব্ল্যাঙ্ক, আবার ছবি দেখা যাচ্ছে, আবার কিছু জায়গা ব্ল্যাঙ্ক, এভাবে করে কিছু কিছু জিনিস দেখা যায় আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়। এটার কারণটা কি আসলে, আমরা একটু কেটে দিই এটা। দেখেন আমার ফুল ভিডিওটা তো আসলে ভিডিও ছিল না, আমার টাইমলাইন জুড়ে সব জায়গা জুড়ে এরকম মাঝে মাঝে ব্ল্যাঙ্কও ছিল, এই যে এই জায়গাগুলো গ্যাপ ফাঁকা, কোনো ভিডিও টিডিও বা অডিও কিছুই কিন্তু রাখি নাই। এই কারণে এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো কিন্তু সহ কিন্তু এক্সপোর্ট অপশনে ধরে ফেলতেছে, বা প্রিমিয়ার প্রো মনে করতেছে আপনার ভিডিওটা এই শুরু, এখান থেকে শুরু এবং এখানে এসে শেষ হয়েছে, এর মধ্যে কিছু আছে বা নাই বা কি আছে বা কি নিতে হবে বা না নিতে হবে এগুলো কিন্তু প্রিমিয়ার প্রো বোঝে না। ওর কাছে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা ভিডিও। এখন আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে এখান থেকে আপনি সেট করে দিতে পারেন যে কোনটুকু আপনার ভিডিও বা কোন পার্টটুকু আপনার ভিডিও যেটা আপনি এক্সপোর্ট করতে চান, অথবা আরও একটা মাধ্যম আছে যেটা আমরা একটু পরে দেখছি। এখানে আপনি যেটা করবেন, ওই যে ছোটবেলার গল্প, ছোটবেলার যে থার্ড ব্র্যাকেটের গল্প, সেই গল্পে চলে আসছে আবারও মার্কিন এবং মার্কআউট বাটন, যেটা সোর্স প্যানেলেও কিন্তু আমরা দেখতে পাই মার্কিন এবং মার্কআউট বাটন, দুইটা জায়গারই মার্কিন এবং মার্কআউট বাটনের কাজ একই, সিলেক্ট করাই হচ্ছে এর একমাত্র কাজ, অন্য কোনো কাজ নাই। আচ্ছা, এই ভিডিওটা আমি এই ইফেক্টটা একটু ডিলিট করে দিই, এটা আমারই দেখতে কেমন ভয় ভয় লাগে। ওকে, তো ফুল ভিডিও চলে আসলো। এখন আমরা এই ভিডিওটার ফর এক্সাম্পল এই পার্টটুকু আমরা এক্সপোর্ট করবো, এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত আমরা এক্সপোর্ট করবো, জাস্ট এইটুকু। ওকে, এইটুকু এক্সপোর্ট করার জন্য আমরা এই মার্কিন এবং মার্কার বাটন থ্রুতে দেখাই দিতে পারি। আমরা এরকম শুরুতে নিয়ে যেয়ে মার্কিং করে দিতে পারি এবং লাস্টে নিয়ে যেয়ে এখানে এসে এই যে মার্কআউট করে দিতে পারি। তো এখানে তো ঠিক হয়নি, দেখেন এটা কিন্তু ঠিক মতো আমি দিতে পারিনি, এটাও আপনারা ঠিক করে দিতে পারবেন। এই থার্ড ব্র্যাকেটের এখানে যদি আমি মাউসটা নিয়ে আসি তাহলে দেখেন এটা লাল হয়ে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা টানা হ্যাচটা করতে পারি, এটাকে টেনে এরকম বড় করতে পারি, টেনে এরকম ছোট করতে পারি, অথবা টেনে ভিডিওর একদম লাস্ট মোমেন্টেও সেট করতে পারি। শুরুর ব্যাপারটাও একই রকম, টেনে এখান থেকেও নিতে পারি বা এই পুরোটাও নিতে পারি, বা যেদিকে মন চায় যত বড় ইচ্ছে তত বড় করতে চাই। মোট কথা আমি প্রিমিয়ার প্রোকে দেখাই দিব আসলে যে কতটুকু জায়গা আমি আসলে এক্সপোর্ট করব। শুরুর অংশ দেখাই দিছি, শেষের অংশ দেখাই দিছি, এখন আমি এক্সপোর্ট করতে চাই এইটুকু অংশ, সেটা আমি কি করব, কন্ট্রোল এবং এম কিবোর্ডের প্রেস করে ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখন দেখেন পুরো ভিডিওটাই শো করতেছে, কিন্তু আমি যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম সেই জায়গাটুকু কিন্তু এখানে শো করতেছে, শুধুমাত্র এইটুকু এক্সপোর্ট করবে। হ্যাঁ, এখানে আরও কাজ আছে, সে কাজ আমরা আসতেছি, সে কাজ আমরা একটু পরে জানতেছি। সেই কাজগুলো কমপ্লিট করার পর যদি আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করি না, তাহলে কিন্তু এইটুকু এক্সপোর্ট হবে। তো আমরা কিন্তু মার্কিন এবং মার্কআউট বাটন থ্রুতে এই কাজটা করলাম, আপনারা এই কাজটা ওইখানে করলেন। তো এখানে এসে এরকম বড় ছোট করে নিতে পারবেন, এখানে যদি চান যে আমি একটু বড় করে নিব সেটাও করতে পারেন, এখানে যদি চান একটু ছোট করে নিব সেটাও কিন্তু আপনি করতে পারছেন, কোনো অসুবিধা নাই। ওকে, তারপর নিচে যে অপশন আছে কাস্টম, এটা কাস্টমই থাকুক। এই অপশনগুলো আসলে কেন ইউজ করবো না আমরা, কারণ পারফেক্ট সিকোয়েন্স নিলে আপনার এই অপশনগুলো ইউজ করার প্রয়োজনই পড়বে না। সো স্মার্টলি কাজ করলে, পারফেক্টভাবে সিকোয়েন্স নিলে, সুন্দর মতো নিয়ম মাফিক কাজ করলে আমাদের এই অপশনগুলোর ব্যবহার জীবনে হয়তো কখনোই হবে না। গেল এই পার্টটা। এখন আমরা মূল পার্টে চলে আসি, এখানে বিস্তারিত আলোচনার বিষয়বস্তু আছে, সবাই ঠিক মতো মনোযোগ দেন, আমরা এবার এই আলোচনা চলে যাব। ওকে, একদম প্রথম দিকে দেখেন একটা অপশন আছে এক্সপোর্ট সেটিং লেখা, এক্সপোর্ট সেটিং এর নিচে একটা অপশন বা একটা কথা লেখা বা একটা সেন্টেন্স লেখা যেটার নাম হচ্ছে ম্যাচ সিকোয়েন্স সেটিংস। তো এইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর এক্সপোর্ট দেওয়ার সময় ওই সেটিংসটাই থাকবে যেই সেটিংসটা আমরা সিকোয়েন্স বানানোর সময় নিয়েছিলাম। অর্থাৎ সিকোয়েন্স বানানোর সময় আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা একটা এইচডি সিকোয়েন্স চাই যেটার মধ্যে 30 fps ভিডিও প্লে হবে অথবা 60 fps ভিডিও প্লে হবে, হোয়াট এভার আমরা যেটা সিলেক্ট করছিলাম সেই একই সিলেকশন অনুযায়ী কিন্তু এখন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে যদি আমরা এইটাতে মার্ক করি, এটা যদি একটা মার্ক করি জাস্ট, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আর সব কিছু কেমন জানি ডিফল্ট মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখানে আর কিছু চেঞ্জেস আপনি করতে পারবেন না। হ্যাঁ, কারণ আর করার কোনো অপশনই থাকলো না, সিকোয়েন্স যেভাবে সেটিং করছেন ওইভাবে এখন এক্সপোর্ট হবে কিন্তু এখানে। গেল এটা। তা আমরা আসলে এটা চাই না, আমরা চাই আরেকটু অ্যাডভান্স ভাবে জানতে, আরেকটু অ্যাডভান্স ওয়ে কী কী আছে সে বিষয়ে একটু কথা বলবো। তো এইটা যদি না অপশনটা চাই, তার নিচে দেখেন কিছু অপশন আছে, এগুলো সবই অ্যাডভান্স অপশন। এর মধ্যে ফরম্যাট আছে, প্রিসেট আছে, কমেন্টস আছে, আউটপুট নেম আছে, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা একটু জানবো, প্রত্যেকটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তো ফরম্যাটে যদি দেখি H.264 এভাবে ডিফল্ট আপনাদের লেখা থাকবে না হয়তো বা থাকতেও পারে। তো এখানে একটু ওপেন করে দেখেন ফরম্যাট অনেকগুলো আছে, এক একটা ফরম্যাটের এক একটা কাজ আছে, এক একটা প্ল্যাটফর্মে এক একটা ফরম্যাট অ্যাকসেপ্ট হয় বা এক একটা ফরম্যাট আপনি রান করতে পারবেন। এখানে AAC অডিও আছে, AIFF আছে, এতগুলো আমাদের জানার দরকার নাই, আসলে আমাদের প্রয়োজন হবে না। যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তার ভিডিও সে এরকম ফরম্যাটে চায়, আপনি ওই ফরম্যাটটা দেখে এখান থেকে সিলেক্ট করতে পারেন। বাট সব থেকে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে H.264, এই যে H.264 যেটা ডিফল্টভাবে এখানে সেট করা আছে এটা সব থেকে স্ট্যান্ডার্ড। এর পাশাপাশি আরও কিছু ফরম্যাট আছে, যেমন MP3 আছে, MPEG 2 আছে, MPEG 2, হ্যাঁ ব্লুরে আছে, MPEG 2 আর DVD আছে,
MPEG-2 4 আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, MPEG-4 এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে, ধরুন আপনি কোনো একটা অফিসে জব করেন বা কাজ করতেছেন বা কোনো একটা ক্লায়েন্টের ভিডিও নিয়ে কাজ করলেন, সেই প্রপার ভিডিওটা বা রেডি যে ভিডিওটা সেটা যদি আপনি এক্সপোর্ট করেন মানে নর্মালভাবে, তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, 2-3 GB হয়ে যাবে। তো 2-3 GB ভিডিও এক্সপোর্ট করাটাও একটা বিরক্তিকর ব্যাপার, এটা আবার সেন্ড করাটাও কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে MPEG-4 এটাতে এক্সপোর্ট করতে পারেন, বা এটাতে এক্সপোর্ট করার রুলস, এক্সপোর্ট করে সেটা আপনি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। ক্লায়েন্ট দেখলো, জানালো যে কোনো চেঞ্জেস আছে কিনা, যদি চেঞ্জেস না থাকে তাহলে কনফার্ম করে ফেললো, দেন কিন্তু আপনি মেইন ভিডিওটা আবার নতুন করে এক্সপোর্ট করতে পারেন। হ্যাঁ, একইভাবে MP3-র কাজটাকে, MP3-র কাজ আমরা সবাই জানি। আচ্ছা, আমি সিলেক্ট করে ফেলছি বাই মিস্টেকলি। সো MP3-তে যদি ক্লিক করি তাহলে আসলে ভিডিওটা এক্সপোর্ট হবে না, শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট হবে। তো এখানে এই একই কাজ হচ্ছে MPEG-2। MPEG-2টা আর একটু লো গ্রেডের। MPEG-2তে এক্সপোর্ট দিলে আপনার ভিডিওটা হয়তো বা, ফর এক্সাম্পল, যদি রিয়েল ভিডিওটা 1 GB হয়, আপনি যদি MPEG-2তে এক্সপোর্ট দেন, সেই ভিডিওটা হয়তো বা 20 MB অথবা 21 MB হবে, যেটা আপনি মেসেঞ্জারের থ্রুতে সেন্ড করতে পারবেন, হোয়াটসঅ্যাপের থ্রুতে সেন্ড করতে পারবেন, বা অন্য সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি সেন্ড করতে পারবেন। হ্যাঁ, এখানে পিএনজি H.264 তো স্ট্যান্ডার্ড সাইজ, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড সাইজ তো সবসময় বড়ই হয়। একটা 1 মিনিটের ভিডিও 300 MB বা 250 MB হবে, বা এর থেকেও বেশি হবে। হুম, H.264 এর প্রশ্নটা আপনি যেভাবে করলেন এভাবে না প্রশ্নটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং এটা করেও আমরা চেঞ্জ করতে পারবো মেগাবাইটটা। সামনের পার্টে যাই, যেতে যেতে আপনারা বুঝতে পারবেন। আমি সামনের পার্টে যাচ্ছি, তখন আপনার প্রশ্ন উত্তরটা আরও ক্লিয়ার হবে, আপনি বুঝবেন যে প্রশ্নটার দরকার ছিল না। ওকে, সো আমরা ফরম্যাটটা কিন্তু সিলেক্ট করে ফেললাম এখানে H.264, যেহেতু এটাই স্ট্যান্ডার্ড, আমরা এটাই শিখবো, এটাই জানবো। তার নিচে দেখেন প্রিসেট নামে একটা অপশন আছে। তো এটা খুব ইন্টারেস্টিং, এটা সম্পর্কে এটা আসলে ক্লিক করলে, ওপেন করলেই বুঝতে পারবেন আপনারা, ইজি। এখানে আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন, আমার কথা ইকো হয়, বা আমি মিউট করে রাখি যাতে করে লাস্টে কোশ্চেন দিতে পারি। তো প্রিসেট অপশনে গেলে দেখেন প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যাচ সোর্স হাই বিট রেট। মানে সোর্স মানে কি, যে ভিডিওটা নিয়ে আপনি কাজ করছেন, যে ভিডিওটা এখানে নিয়েছিলেন, সেটাই হাই বিট রেটে এক্সপোর্ট করবে, সেই প্রিসেটটাই আপনি সিলেক্ট করে দেবেন এখানে। তার নিচেও এরকম 2-3টা আর অপশন আছে সেম ক্যাটাগরি, ম্যাচ সোর্স মিডিয়াম বিট রেট, ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিট রেট, মানে জাস্ট একটু ছোট করে নিয়ে আসবে এবং হাই বিট রেটই থাকবে। হ্যাঁ, তারপরে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ মিডিয়াম বিট রেট। সো মোটামুটি এগুলো মোটামুটি সিমিলার, বাট এখানে যদি আপনি কোনোটা সিলেক্ট করেন তাহলে হাই বিট রেটটা সিলেক্ট করতে পারেন, তাহলে কোয়ালিটি সোর্সের যেরকম ভিডিওটা ছিল বা রিয়েল লাইফের যে ভিডিওটা ছিল ঠিক সেরকম হবে। ওকে, এই নিচে আরও কিছু অপশন আছে দেখেন, ফেসবুক 1080 ফুল এইচডি, মানে কমন কথা, ফেসবুকের জন্য যে এইচডি ভিডিও ফরম্যাটটা থাকে বা প্রিসেটটা থাকে, এটা সেটাই। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে ফেসবুক অনুযায়ী হয়ে যাবে, আলাদা কোনো কিছু না। তো এটার মধ্যে আপনি ফেসবুকের মতো করে ইউটিউবের অপশনগুলো পাবেন, এই যে ইউটিউব 1080, ইউটিউব 720, ইউটিউব 4K ভিডিও, তারপরে ইউটিউব 480 ভিডিও, তারপরে এখানে টুইটারের সাইজও পাবেন, এই যে টুইটার 720, টুইটার 1080, সবগুলো সাইজও পাওয়া যায়। এবং স্ট্যান্ডার্ড সাইজ যেটা আছে, যেটা কমনলি আমরা বলি জাস্ট নর্মাল এইচডি, যেটাকে আমরা মিন করছি বড় ভাষায় হাই কোয়ালিটি 1080, সেটাও কিন্তু এখানে আছে। 1080 আছে, 4K আছে, 720 আছে, 480 আছে, সবগুলো অপশনই আপনারা এখানে পাবেন। তো সিকিউরিটি পারপাস আপনারা দুইটা অপশন সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে ম্যাচ সোর্স হাই বিট রেট, আর একটা হচ্ছে হাই কোয়ালিটি 1080 এইচডি, এটা সিলেক্ট করতে পারেন, দুইটাই সিলেক্ট করতে পারেন। তো একটু মিসকমিউনিকেশন আছে এখানে, যেটা হচ্ছে আপনারা যদি হাই কোয়ালিটি 1080টা সিলেক্ট করেন তাহলে আপনাদের টোটাল ভিডিওটাই ও হাই কোয়ালিটি 1080তে যেটা যেটা আছে সেটাকে দেখে ও কিন্তু এক্সপোর্ট করে দিবে, ভালো কথা। বাট আপনি যদি ম্যাচ সোর্স হাই বিট রেট দেন, তাহলে এই হাই বিট রেটটাও আসলে কোন ভিডিওটা সিলেক্ট করবে, এটা কিন্তু লিটল বিট কনফিউজিং, কারণ আপনি অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করতে পারেন, কোনো ভিডিও সেখানে এইচডি থাকতে পারে, কোনো ভিডিও 4K থাকতে পারে, কোনো ভিডিও এর থেকে লো কোয়ালিটি থাকতে পারে। তো আপনি যদি ম্যাচ সোর্স হাই বিট রেট দেন তাহলে আসলে কোনটা ও ধরবে, ও ধরবে হচ্ছে আপনার ওই ভিডিওগুলো ইউজ করার মধ্যে সব থেকে হাই বিট রেটে যেটা ছিল, সব থেকে হাই কোয়ালিটি যেটা ছিল, ওইটাকে কিন্তু ও মেজার করবে বা স্ট্যান্ডার্ড করে পুরো ভিডিওটাকে এক্সপোর্ট করবে। এখানে অনেক বিষয় কনফিউশন আছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি হাই বিটরেট দিলে আমার লো কোয়ালিটির ভিডিও হাই কোয়ালিটি হয়ে যাবে? না, আসলে হাই কোয়ালিটি হবে না, লো কোয়ালিটির ভিডিও লো কোয়ালিটি থাকবে, বাট ওভারঅল ভিডিওটা হাই কোয়ালিটি শো করবে, বেশি এমবি নিবে, বেশি জায়গাটা দখল করে রাখবে। বাট যে ভিডিওটা লো কোয়ালিটি ছিল সেটা আসলে লো কোয়ালিটিরই থেকে যাবে। এ ব্যাপারে আমরা সামনের ক্লাসগুলোতে আরও বেশি ক্লিয়ারভাবে আলোচনা করতে করতে জানতে পারবো, যদি সুযোগ বা সময় হয়, এখন এটা আলোচনার বিষয়বস্তু না। তো প্রিসেটটা আপনারা সেট করে ফেলেন ম্যাচ হাই বিটরেট বা সোর্স, আপনারা বাকিগুলো কিন্তু দেখতে পেলেন এখানে অনেকগুলো অপশন, এর মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনার প্রয়োজন মতো আপনি যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন। এই স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যাচ সোর্স হাই বিটরেট, এটা সিলেক্ট করে সেভ জোনে থাকবেন মোটামুটি। আর কমেন্ট সেকশনে আসলে এই ব্যাপারে খুব বেশি তথ্য আমি আপনাদের দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে, আমাদের ভিডিও বা অডিওর মধ্যে কপিরাইট ক্লেম করে, আমরা যদি সোশ্যাল মিডিয়া আপলোড করি তখন কিন্তু কপিরাইট ক্লেমের একটা ইস্যুস থাকে, বা একটা ভিডিওর যে ওনার আপনি এটা প্রুফ করার কয়েকটা ওয়ে আছে।
এটা হচ্ছে আপনি যে ভিডিওটা থাকবে সেই ভিডিওর প্রপার্টিজে গিয়ে কিন্তু আপনি আপনার মেইল অ্যাড্রেস বসাতে পারেন, আপনার নাম বসাতে পারবেন, আপনার ফোন নাম্বার বসাতে পারবেন, হ্যাঁ, বিভিন্ন ডিটেলস আপনি বসাতে পারবেন, যেগুলো পরবর্তীতে শো অফ করে আপনি বলতে পারবেন ওই ভিডিও বা অডিওর মালিক আপনি বা ওনার আপনি। এটা খুব ইম্পর্টেন্ট যারা ইউটিউবে ভিডিও আপলোড করে। তো আমরা অ্যাজ আ ভিডিও এডিটর হয়তো বা ফিউচার আমরা আপলোড করব। এই ব্যাপারে আপনারা এসইও কোর্স করতে পারলে বা করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর এখন আমরা আসবো এই যে প্রিমিয়ার প্রোর মধ্যে দেখেন একটা কমেন্ট সেকশন আছে। এখানে সেফটি পারপাস আপনি যদি আপনার ভিডিওটা এরকম ইউটিউব বা ফেসবুকের জন্য বানান যেটার কপিরাইট আসলে আপনার নিজের, আপনি নিজে ওন করেন ওই ভিডিওটা, শুধুমাত্র সেই ক্ষেত্রে এই কমেন্টসে আপনি আপনার জিমেল আইডি বসা রাখতে পারেন, যাতে করে ইন ফিউচার যদি কপিরাইটের কোনো ঝামেলা হয় তখন আপনি ক্লেম করতে পারবেন যে ওটার কমেন্টসে আমার জিমেল আইডি দেওয়া এবং এটা আমি আগে থেকে দিয়ে রাখছি ডিফল্টভাবে, ওটা সেভ হয়ে থাকবে কিন্তু, এটা আপনার কাজে লাগতে পারে। আর এই ব্যাপারে বিস্তারিত ধারণা আসলে আপনারা এসইও কোর্সে গেলে বা ডিজিটাল মার্কেটিং কোর্সে হয়তো বা পাবেন। তো ঠিক আছে, আমরা পরের পার্টে চলে আসি, আউটপুট নেমে। এই আউটপুট নেমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হয়, আপনি আসলে কোন ফোল্ডারে ভিডিওটা সেভ করবেন সেই ফোল্ডারে যাবেন। যেমন ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসে যে আপনি যদি এভাবে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করেন যে 2407 ব্যাচ ব্যাচ এক্সপোর্ট ক্লাস দিয়ে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এর মধ্যে আমি সেভে ক্লিক করলাম। এখন কিন্তু এই ভিডিওটা ওই ফোল্ডার যে সেভ হবে, আমি কিন্তু ফোল্ডারটাকে দেখাই দিয়ে আসছি। এই যে ওই ফোল্ডারের মধ্যে ডকুমেন্টসের মধ্যে 2407 ব্যাচ এক্সপোর্ট ক্লাস, এটা কিন্তু এই ফোল্ডারটা দেখাই দিচ্ছে। এখানে আপনার নামও চেঞ্জ করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমরা সময় স্বল্পতার কারণে নাম আর চেঞ্জ করলাম না, আপনার আপনাদের মতো করে নাম দিতে পারেন। দেওয়ার পরে আপনারা যদি এক্সপোর্ট করেন তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হবে। ওকে, এখানে আরও কিছু অপশন আছে, এগুলো জানার দরকার আছে, সেগুলো একটু জানবো। দেখেন এখানে এক্সপোর্ট ভিডিও নামে একটা অপশন আছে, আর একটা হচ্ছে এক্সপোর্ট অডিও। দুইটার মধ্যেই রাইট মার্কের চিহ্ন দেখা যাচ্ছে। দুইটার মধ্যে যদি রাইট বাটন থাকে তাহলে এক্সপোর্ট ভিডিও এবং অডিও দুইটা একসাথে এক্সপোর্ট হবে। যদি কোনোটা থেকে আপনি রাইট বাটন উঠায় ফেলেন, ফর এক্সাম্পল এক্সপোর্ট ভিডিও যেটা আছে, এই রাইটটা আপনি উঠায় ফেলেন, তাহলে কিন্তু ভিডিওটা শো করবে না, শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট হবে। অথবা এটা রাইটটা আছে, আপনি অডিওর রাইটটা উঠায় ফেললেন, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র ভিডিও আকারে এক্সপোর্ট হবে, অডিওটা কিন্তু আর আসবে না। সো খেয়াল করবেন, এটা আসলে ডিফল্টভাবে দুইটাতে রাইট মার্কই থাকে। আপনারা তাও এক্সপোর্ট দেওয়ার সময় খেয়াল করতে পারেন যাতে করে দুইটার মধ্যে রাইট মার্ক থাকে। এটা চেঞ্জ করলে পরবর্তী টাইমে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে চেঞ্জ অবস্থায় আছে কিনা, কারণ পরবর্তীবারও এটা যে অবস্থায় রেখে যাবেন লাস্ট টাইম সেই অবস্থা থেকে যাবে কিন্তু এটা। নর্মালি অ্যাজ আ ভিডিও এডিটর আমাদের আসলে দুটোই লাগে, খুব কম সময় আমাদের একটা লাগে। ওকে, তারপর হচ্ছে সামারি। সামারির মধ্যে দেখার কিছু নেই, এই ভিডিওর কোয়ালিটি, কনফিগারেশন, এমবি, মেগাবাইট, এগুলো ব্লা ব্লা ব্যাপারগুলো সব কিন্তু এখানে শো করছে। ফাইন। এটা নিচে একটা অপশন আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অপশনের কারণে আমরা এতক্ষণ কথা বললাম। এখানে ভিডিও আর অডিও নামে দুইটা অপশন আছে। আমার স্ক্রিনটা একটু ছোট হওয়ার কারণে ক্লিয়ারলি দেখা যায় না। দেখেন এই ভিডিওর মধ্যে না আবার অনেকগুলো অপশন দেখা যায়। এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কোনো সব কিছু আসলে ডিফল্টভাবে ভালো থাকবে। একটা অপশন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে ভিবিআর 1 পাস, সিবিআর আর ভিবিআর 2 পাস। এই ব্যাপারগুলো না আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন করবে, আপনার ভিডিওর মেগাবাইট মেনটেন করবে। তো দেখুন আমার এই ভিডিওটা 199 MB, অলমোস্ট 200 MB একটু কম, 1 MB কম, 199 MB। তো ধরুন আমি এটা আরও কমাতে চাচ্ছি, সেটা কমানোর জন্য আমি কী করতে পারি? এই যে ভিবিআর 1 পাসটা সিলেক্ট রেখে তার ঠিক নিচে, একটু নিচে একটা স্লাইডার আছে, এই যে স্লাইডারটা, এই স্লাইডটাকে যদি আমি কমাই তাহলে দেখেন এই মেগাবাইটটা কমে যাবে, 163 MB হয়ে গেছে। একদম কমাই ফেললে মাত্র 9 MB হয়ে গেছে। 199 MBর একটা ভিডিও মাত্র 9 MB চলে আসে। সেটা যদি একদম বাড়ায় দিই তাহলে দেখেন 199 MBর একটা ভিডিও 973 MB কিন্তু হয়ে গেছে। তো এটার একটা স্ট্যান্ডার্ড আছে, এটা আপনারা 12.5 রাখতে পারেন, 12.5। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, সব ইন্ডাস্ট্রি লিড যারা আছে সবাই এটা ইউজ করতেছে, বা আমরা নাটক যেগুলো দেখতে পাই তারা কিন্তু এটা ইউজ করে। সেটা একটা স্ট্যান্ডার্ড ধরতে পারেন। 12.5 দিলে এটা আমার 248 MB হচ্ছে, এবং এটা ভালো কোয়ালিটি আসবে, মোটামুটি চেঞ্জ হবে না, কোয়ালিটিকে ঠিক রেখে চেঞ্জ করবে ও, মানে কোয়ালিটি মেনটেন করতে পারবে, ঠিক রেখে এক্সপোর্টটা হবে। তো এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসবে যে মেগাবাইটটা যদি বাড়াই তাহলে তো আমার কোয়ালিটি ভালো হবে। না, ব্যাপারটা আসলে এরকম না, মেগাবাইটটা বাড়ালে আপনার কোয়ালিটি ভালো হবে না, বা আপনার কোয়ালিটিটা কমালে কিন্তু লুজ হবে, বাট বাড়ালে যে একদম ভিডিও ক্লিয়ার হয়ে যাবে সেই কোয়ালিটি এমন কিন্তু কোনো কিছু হবে না। তো ওই বোকামি কেউ করবেন না শুধু শুধু, তাহলে অনেক বেশি স্টোরেজ আপনার কম্পিউটারে আগে আগে শেষ হয়ে যাবে। তো এটা আসলে কেন করব, কোন পার্টে করব? অনেক কাজেই করতে পারেন, অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারেন, আপনার মনের ইচ্ছা জাগলেও করতে পারেন। তবে একটা কাজ আছে যেটার জন্য এটা করবেন অবশ্যই, এটা একদম ফুল দিয়ে করবেন। সেটা হচ্ছে আপনারা যদি কেউ পার্সোনাল ইউটিউব চ্যানেল মেনটেন করেন অথবা ফেসবুক পেজ মেনটেন করেন, সেই সব প্ল্যাটফর্মে যখন ভিডিও আপলোড দিবেন, ভিডিওটা আপলোড দেওয়ার পরেও এই ধরনের প্ল্যাটফর্মগুলো ভিডিওগুলোকে একটু কম্প্রেস করে ফেলে, যার কারণে কোয়ালিটি লুজ করে। ধরুন আপনি একটা এইচডি ভিডিও আপলোড করলেন, সেটা আসলে ফেসবুকে যখন শো করে বা অন্যান্য ভিউয়ার্সরা দেখে, সেটার কোয়ালিটি খুব একটা ভালো দেখা যায় না। তো ওই ক্ষেত্রে আপনারা এই মেগাবাইটটাকে সর্বোচ্চ দিতে পারেন বা অনেকটা বেশি বাড়ায় দিতে পারেন। বাড়ায় এক্সপোর্ট দিলে ফেসবুক বা ইউটিউব যখন এটাকে কম্প্রেস করবে, কম্প্রেস করার পরও আপনার যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল বা সোর্স কোয়ালিটি যেটাকে বলছি আসলে, মানে রিয়েল কোয়ালিটি যেটা ছিল,
ওই কম্প্রেস করার পরও ওই রিয়েল কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাদের খুব কাজে লাগবে। এই যে লাস্টের যে কনসেপ্টটা বললাম, এটা সবাই বুঝতে পারলেন তো? এটা সবার কাজে দিবে, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। আমি আনমিউট করে রাখছি। আমরা এতক্ষণ যা গেলাম সব কিছু বুঝতে পারতেছি নাকি? ওকে, আবার মিউট করে রাখছি, বা আমি আনমিউট করে রাখি, আপনাকে কথা বলি না, পুরো পার্টটা শেষ করি, তারপরে আবার আমরা প্রশ্নতে যাব। তো ভিডিওর মধ্যে আর তেমন কোনো একটা অপশন নাই, যে অপশনগুলো আছে এগুলো খুব একটা কাজে লাগবে না, বা আমাদের প্রয়োজন হবে না, বা চেঞ্জ না করলে হবে। এখানে কিছু অপশন আছে, এর মধ্যে এটা ইম্পর্টেন্ট, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। এটা যদি একটু ক্লিক করে রাখি তাহলে এই ভিডিওটার রেন্ডার কোয়ালিটি সর্বোচ্চ যেমনটা হওয়া উচিত সেই সর্বোচ্চটা নিয়েই কিন্তু ও রেন্ডার করবে। কিন্তু একটু ঝামেলা আছে, আপনি যদি ভিডিওর এই স্লাইডারের মধ্যে এসে মেগাবাইটটা কমায় রাখেন তাহলে কিন্তু সর্বোচ্চটা নিতে পারবে না। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে, ওটা যদি স্ট্যান্ডার্ড মোড 12.5 থাকে অথবা অ্যাটলিস্ট 10 থাকে, তাহলে এখানে ক্লিক করলে এটা কাজ করবে। ইম্পোর্ট দি প্রজেক্ট সেট স্টার্ট টাইম করে এগুলো আসলে দরকার নেই, এগুলো আমরা সিকোয়েন্স তৈরি করার সময় আমাদের ডিফল্টভাবেই ঠিকঠাক ছিল, তাই আমরা এটা রাখছি। তো এখানে দেখেন অডিও পার্ট আর একটা আছে, এখানে একটু আসি, অডিও পার্টটা একটু ইম্পর্টেন্ট। অডিও পার্টের মধ্যে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে এএসি আর একটা হচ্ছে এমপিইজি। তো এমপিইজির ফরম্যাটটা খুব একটা ভালো না, এর থেকে বেশি হাই কোয়ালিটি হচ্ছে এএসি, এই ফরম্যাটটা। এই ফরম্যাটের মধ্যে আরেকটু নিচে আসলে দেখবেন স্যাম্পল রেট এখানে দেওয়া আছে 4800 হার্জ, আপনারা ওটা দিবেন। স্টেরিও তো থাকবেই, নিচে আর একটা অপশন আছে যে হাই, এটাকে হাই রাখার ট্রাই করবেন। অডিও নিয়ে কিপটামি করবেন না সবাই, এটাতে একদম হাইটাই করে রাখবেন সব কিছু। অডিওটা ভালো হলে ভিডিওটা সবার পছন্দ হয়, অডিও কোয়ালিটি ভালো না হলে ভিডিও কারো পছন্দ হবে না। আর বিট রেটটা 320 দেওয়া আছে, সর্বোচ্চ 320 আছে আমার এইটাতে। প্রিমিয়ার প্রোর আধুনিক যে সফটওয়্যারগুলো 2024-12 যে দু একটা 2022-23 সেখানে দেখলাম 520ও মেবি এখন আছে। তো এটা সর্বোচ্চ রাখবেন, এটাতে খুব একটা মেগাবাইটের তারতম্য ঘটে না। হ্যাঁ, তো আপনাদের প্রবলেম হবে না। তো আপনারা এখানে কোনো তারতম্য না করে একদম হাইটাই দিয়ে রাখবেন, যাতে করে আপনাদের অডিও কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে। তো গেল এই পার্টটা, এবং নিচের পার্টটা মেনটেন করে আমরা কিন্তু এখন এক্সপোর্ট বাটনে ক্লিক করতে পারি। জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, একটু নোট করবেন, টাইম ইন্টারপোলেশন। এখানে দেখেন ফ্রেম স্যাম্পলিং, এই ফ্রেম স্যাম্পলিং, নিচে ফ্রেম ব্লেন্ডিং, আর একটা হচ্ছে অপটিক্যাল ফ্লো। তিন রকমের কাজ আছে। আমরা অপটিক্যাল ফ্লোটা হচ্ছে আমাদের ধরেন একটা ভিডিও আমরা একটু স্লো মোশন করছি, স্লো মোশন করলে হয় কি ভিডিওগুলো একটু থেমে থেমে চলে, সেক্ষেত্রে ভিডিওটা দেখতে ভালো লাগে না। আবার অনেক সময় অনেক ভিডিওতে এত বেশি কালার গ্রেডিং করি, বা একটা একটা কালো অন্ধকার জায়গাকে আমরা কালার গ্রেডিং এর মাধ্যমে একটু লাইট আপ করলাম, সেক্ষেত্রে কিছু গ্রেইন দেখা যায়। হ্যাঁ, তো ওইটাকে একটু ঢাকার জন্য আমরা যদি অপটিক্যাল ফ্লোটা ক্লিক করি তাহলে সফটওয়্যার যেটা করে আপনার ভিডিওটার মধ্যে অনেক বেশি ফ্রেম তৈরি করে, বা সফটওয়্যারগতভাবে একটু স্মুথ করে দেওয়ার ট্রাই করে, সেটা হচ্ছে অপটিক্যাল ফ্লো। আর একটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে হচ্ছে আপনার ভিডিওটা এরকম স্লো মোশনে কাজ করতে গেছেন, বা আরও বেশি কাজ করার কারণে ভিডিওটা এরকম থেমে থেমে চলতেছে। মোট কথা স্লো মোশনটাই মেইনলি আর কি, স্লো মোশন করছেন এরপরে কিন্তু সে আটকে আটকে চলতেছে। কারণ ফ্রেম ব্লেন্ডিং হলে আপনার ফ্রেমটা যদি 30 এফপিএসে থাকে, ও আরও কিছু ব্লেন্ড করে, আরও কিছু ফ্রেম বাড়ায়, নিজে থেকে বাড়ায়। ফ্রেমটা তো আর আকাশ থেকে নামায় না, নিজে থেকে কিছু কেটে কেটে বাড়ায়, একটু স্মুথ লাগে দেখতে, হালকা একটু স্মুথ লাগে। তো আপনার কম্পিউটার যদি একটু ফাস্ট হয় বা একটু গতিশীল হয়, আপনার ফ্রেম ব্লেন্ডিংটা ইউজ করতে পারেন, ভালো মোটামুটি। আর যদি অত চিন্তা না করেন বা কোনো প্রবলেম না হয় তাহলে ফ্রেম স্যাম্পলিংটাই ভালো, এটাও ভালো, এটা ইউজ করতে পারেন। বাট কম্পিউটার ভালো হলে, হাতে যদি একটু বেশি সময় থাকে, তাহলে ফ্রেম ব্লেন্ডিংটা ইউজ করতে পারেন। ফ্রেম ব্লেন্ডিংয়ে দিলে এক্সপোর্ট একটু সময় লাগবে। ফর এক্সাম্পল, ফ্রেম স্যাম্পলিংয়ে দেওয়ার পর যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, তাহলে এই ভিডিওটা হয়তো আধা ঘন্টা লাগতো এক্সপোর্ট হতে, সেখানে ফ্রেম ব্লেন্ডিংয়ে দিলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে 40 মিনিট না 45 মিনিটস লাগবে, 15 মিনিট এক্সট্রা লাগবে, একটু সময় লাগে বেশি। হাতে সময় থাকলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি আপাতত ফ্রেম স্যাম্পলিংটাই রাখবো। এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই ছিল আমাদের এক্সপোর্টের বিষয়বস্তু। আহামরি কোনো কঠিন কোনো বিষয়বস্তু বা বোধগম্যতার বাইরে কিন্তু কোনো কিছু এখানে নাই সবার কাছে। হ্যাঁ, বলুন। হুম, এটা হচ্ছে আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। আপনার কম্পিউটার যদি 8 জিবি র্যাম থাকে, গ্রাফিক্স কার্ড থাকে, বা দুঃখিত 8 জিবি র্যাম থাকে, গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে খুবই স্লো, মানে অনেকটা টাইম নেবে, ঘন্টাখানিকও লাগাই দিতে পারে। একইভাবে আপনার কম্পিউটার যদি 16 জিবি র্যাম থাকে তাহলে কিন্তু আরও ফাস্ট হবে। একইভাবে যদি 16 জিবি র্যাম থাকে তার পাশাপাশি আবার গ্রাফিক্স কার্ডও থাকে, আরও ফাস্ট হবে। আপনার একই কম্পিউটার যদি 32 জিবি র্যাম থাকে তাহলে তো 2 মিনিটের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। সো এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশন, প্রসেসর, র্যামের উপরে। বুঝতে পারলেন কি? এবং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনারা যখন ভিডিও এডিটিং করবেন অনেক প্রফেশনালি, আপনারা খেয়াল করে আপনারা বিরক্ত হয়ে যাবেন এক্সপোর্ট করতে করতে, মানে একটা এক্সপোর্ট অনেক টাইম নেয়। তো তখন করণীয় কি, ওই যে র্যাম বাড়াইতে হবে, আপনার গ্রাফিক্স কার্ড বাড়াইতে হবে, যাতে একটা বড় সুন্দর কাজ ক্লায়েন্টের করলেন, এমন অনেক হয়েছে আমার সাথে, আমার ক্লায়েন্টের কাজ টাইমলি শেষ হয়ে গেছে, বাট এক্সপোর্ট দিতে গিয়ে টাইম ওভার হয়ে গেছে। এরকম আমার সাথে বহুত ঘটছে। এটা কত মিনিট ভিডিও হচ্ছে? 2 মিনিট 31 সেকেন্ডের ভিডিও, এই যেখানে লেখা যায়। এটা না, এটা আধা ঘন্টা লাগবে না হয়তো, এটা 10 মিনিট লাগবে হয়তো। এই মোটামুটি 10 মিনিট লাগবে, একটু এক্সপোর্ট হতে সময় লাগে প্রিমিয়ার প্রোতে,
এগুলো তো আর মোবাইল সফটওয়্যার না, একটু ভারী ভারী কাজ থাকে এখানে, আসলে খুব বুঝে বুঝে করে, তো কোয়ালিটি সেম রাখার ট্রাই করে বা সেম থাকেও আসলে, এই কারণে একটু সময় লাগে, একটু বেগ পেতে হয়। তো এখানে দেখেন আরও কিছু অপশন আছে, এগুলো আমাদের খুব একটা দরকার নেই, এগুলো পাবলিশার মিক্সলার, এগুলো আমাদের লাগে না আসলে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে সফটওয়্যারে কিছু পরিবর্তনের কর্মকাণ্ড, তো এগুলো আমাদের দরকার হয় না। সো আপনারা এগুলো নিয়ে মুভমেন্ট করবেন না বা চেঞ্জেস করবেন না, আপনাদের ভিডিও এবং অডিওতে ফোকাস দিবেন, তাহলেই আপনাদের কাজটা হবে। তো এক্সপোর্টে ক্লিক করলে আমার কিন্তু এক্সপোর্ট হয়ে যেত, আর কোনো চেঞ্জ এখানেই। আর কিউএতে ক্লিক করলে তো আমার ইনকোডার অন হবে, দেখি ইনকোডার অন হয় নাকি। ইনকোডার ব্যাপারটা শেষ করে দিই আজকে, যদি অন হয়। জি বলুন, শুনতে পাচ্ছি। নষ্ট করে ফেলবো? উম, হ্যাঁ, সমস্যা দেখা দিতে পারে বলতে। হুম 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 হুম। হুম, এডিট করতে যান? হ্যাঁ, সমস্যা আছে, আমি একটু বুঝিয়ে বলি। আমরা আসলে মনে করি যে স্মার্টফোন দিয়ে ভিডিও করলে ভিডিও হালকা, এডিট করতে খুব আরাম হবে। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, 1 মিনিট, আমি একটু 1 মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে? না না, নামাজে যাইনি, আছি। নাকি অন্য কারো কথা বলতেছেন? হ্যাঁ, নামাজে যাচ্ছি, একটু পরে ব্রেক দিচ্ছি, এই পার্টটা শেষ করে তারপরে আমরা ব্রেক দিচ্ছি। আচ্ছা, একটা বিষয় ছিলাম, হ্যাঁ, স্মার্টফোনের বিষয় ছিলাম। স্মার্টফোনের বিষয়টা হচ্ছে, আমরা মনে করি যে স্মার্টফোন দিয়ে ভিডিও করলে ভিডিওগুলো হালকা হয় বা এডিট করতে ইজি হবে, বাট আমরা অনেকেই জানি না স্মার্টফোনের ভিডিও অনেক বেশি ভারী, হ্যাঁ, অনেক বেশি মেগাবাইট হয়ে যায়, এবং এগুলো এডিট করা প্রিমিয়ার প্রোতে অনেক অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যদি 8 জিবি র্যামের একটা আপনার পিসি হয়, তাহলে তো প্রায় অসম্ভব হয়ে পড়বে, যেমন আইফোনের ভিডিও এডিট করাই যাবে না এই ধরনের 8 জিবি র্যামের একটা পিসিতে। স্মার্টফোনের ভিডিওগুলো এমন কেন, আর ক্যামেরার ভিডিও তাহলে কেন হালকা? যেটা হচ্ছে, স্মার্টফোন তো আসলে সফটওয়্যার দিয়ে কাজ করে, তো ওরা আসলে ছোট ক্যামেরা দিয়ে অনেক বেশি মেগাবাইট দখল করে একটা ভালো ভিডিও দেওয়ার ট্রাই করে আমাদের সবাইকে। এই কারণে ভিডিওগুলো অনেক বেশি ওয়েট হয়ে যায়, অনেক বেশি মেগাবাইট হয়ে যায় বা অনেক বেশি জিবি হয়ে যায়। আর অপরদিকে ক্যামেরা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, সে অল্প জায়গার মধ্যে খুব ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট দিতে পারে। এই কারণে ক্যামেরার ভিডিওগুলো দেখবেন আপনারা, এডিট করতে খুব আরাম বা ইজি, খুব বেশি স্লো হয় না। আর স্মার্টফোন দিয়ে যে কোনো ভিডিও নিয়ে কাজ করলে স্লো মোশনের বা স্লো হয়ে যাওয়ার প্রবলেম আপনারা ফেস করবেন। তো এইগুলো এক একটা পয়েন্ট। আবার গোপ্রো দিয়ে যদি কেউ ভিডিও করেন, কখনো গোপ্রো দিয়ে যদি একটু হাই এফপিএস এ ভিডিও করেন, বা একটু বেশি এফপিএস এ ভিডিও, যেটাকে বলছে 60 এফপিএস বা মোর দ্যান দিস, যেমন 120 এফপিএস, এই ধরনের ভিডিওগুলো এডিট করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, কম্পিউটারকে স্লো করে ফেলে। কিন্তু ভালো ক্যামেরা, দামি ক্যামেরার সাধারণ ভিডিওগুলো এডিট করা ইজি হয়, খুব একটা স্লো করে না। তা আশা করছি মোবাইলের ঝামেলাটা ক্লিয়ার হলো আপনার, আপনি বুঝতে পারলেন। হুম হুম। ওকে। হুম 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 হুম। কতক্ষণ করছেন ভিডিওটা? ওরে বাবা, হ্যাঁ, এই ধরনের ফোনগুলো এটা করে, বিশেষ করে যে এখন যে চাইনিজ ফোনগুলো আসছে, রিয়েলমি, শাওমি, এরা অনেক বেশি স্টোরেজ নেয়, কারণ ওরা ওদের ক্যামেরাটাকে এমনভাবে সফটওয়্যারভাবে ইউজ করে, ছোট্ট একটা ভিডিও এরকম নিয়ে, অথচ আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, 1 মিনিটের দেখবেন একটা ভিডিও করার পর দেখবেন সেই ভিডিও হয়তো বা 200 মেগাবাইট হবে সর্বোচ্চ। ওদিকে কোয়ালিটি কিন্তু হাই, সেটা যত দামি ক্যামেরাই হোক, সে কিন্তু চেষ্টা করবে অল্প জায়গার মধ্যে একটা ভালো আউটপুট দিতে। ওকে। হুম হুম। হ্যাঁ, একটু ঝামেলা হবে, আর 4K ভিডিও যদি করেন ক্যামেরাতে, তাহলে তো অনেক বিরাট ঝামেলায় পড়ে যাবেন। তারপরও দুই একটা ভিডিও নিয়ে আপাতত কাজটা শেখেন। এরপর যখন প্রপারলি আপনি তো বুঝতে পারবেন, যখন কাজ শিখে ফেলবেন, যখন আপনার কাছে ভালো লাগবে, তখন নিজের পিছিয়ে ইনভেস্ট করতেও কিন্তু ভালো লাগবে, তখন কম্পিউটার কিনতে মোটিভেশন পাবেন। কিন্তু আমাদের বাঙালিদের যেটা হয়, আমরা তো কাজ অর্ধেক শিখে বাকি অর্ধেক আর শিখি না, এই জন্য ডিমোটিভেশন চলে আসে ভেতরে। তো কাজটা পুরো শিখে নেন, তারপরে কম্পিউটার তখন আপগ্রেড করে নেন ধীরে ধীরে, তখন একটা র্যাম কিনে নিলেন এক্সট্রা, একটা গ্রাফিক্স কার্ড কিনে নিলেন এক্সট্রা, বাস হয়ে গেল, এই তো কাজ তো শুরু। সমস্যার সাথে আরও বেশি আপগ্রেডেশন করে নেবেন। ওকে, মোস্ট ওয়েলকাম। সো আমাদের এক্সপোর্টের বিষয় নিয়ে কোথাও কি কোনো প্রবলেম হলো, কোনো জায়গায় পার্ট মিস্টেক হয়ে গেল, বুঝতে পারলাম না এমন কিছু? ওকে, আশা করি হয়নি।
পেজে বলতে মানে এইখানে আমাদের তো শুরুতে হ্যাঁ এটা কি আমাকে অন্যরকম লাগছে। আমাকে পয়েন্ট আউট করে বলেন একদম আপনি কি বলতে চাচ্ছেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো আপনার নিচের যে বার আছে বার থেকেই তো ড্র্যাগ করা হয়েছে ওইটাই বলতেছি। এই যে বারটা এই যে রংটা, হ্যাঁ হ্যাঁ এটা মার্ক ইন এবং মার্ক আউট করছে, এটা তো দেখানো হইলো। এই যে এইটা এই পার্টটুকু না, আপনি কি জি এই জি পার্টের কথা বলছেন? এটা হচ্ছে মার্ক ইন এবং মার্ক আউট করছি। আমি এটাকে ক্লিয়ার ইন অ্যান্ড আউট করে ফেললাম। ধরেন আপনি এরকম আপনি কোন পার্টটুকু আসলে এক্সপোর্ট করবে সেটা দেখাই দিতে হবে প্রিমিয়ার প্রোকে। যেমন আমি চাচ্ছি আমার ভিডিওর এই পার্ট থেকে শুরু করে এইটুকু শুধু এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে মার্ক ইন এবং একটু সামনে যে মার্ক আউট ক্লিক করে দিতে হবে। এটাকেও আমি এভাবে টেনে এসে একদম স্কেচ করে মানে ঠিক করে দিতে পারি। ঠিক করে এখন এই যে পার্টটুকু মার্ক হয়ে গেল, এখন আমি কন্ট্রোল এবং এম প্রেস করতে পারি। করলে কিন্তু আমার এখানকার অপশনগুলো আমি যদি ঠিকঠাক করে এক্সপোর্ট ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হবে কোন তাহলে পার্ট। এখানে এখানে একটা প্রশ্ন আছে আমার, ধরেন এখানে যে বক্তব্য বিষয় আছে তাহলে বক্তব্যটা কি কেটে যাবে না এটা কি আপনি বাকি ওই কাজটা হবে না? আপনি মনে হয় বিষয়বস্তু বোঝেন না। আমরা কি বক্তব্য কাটবে কি কাটবে না, টুপি লাল থাকবে না সবুজ থাকবে, এটা নিয়ে কথা বলতেছি। আমরা কথা বলতেছি আমাদের এক্সপোর্টটা কিভাবে যতটুকু দরকার সেটুকু করব। হ্যাঁ, আচ্ছা মানে সামনে থেকে কাটতে পারি পিছন থেকে কাটতে পারি হ্যাঁ, এরকম। এটা শিখতেছি আমরা যে কোথায় আমরা যদি একটা নির্ধারিত পার্ট কাটতে চাই, সেক্ষেত্রে আমরা কোন জায়গাটা সিলেক্ট করবো। এখন কাটবো আমরা একটা, এখন যদি কেউ প্রশ্ন করে স্যার আপনি একটা মানুষকে কেটে ফেলতেছেন, এটা কি রিলেভেন্ট বিষয়? শেখার জন্য তো আমরা এগুলো শিখবই। হ্যাঁ, তো ওইটা রিলেভেন্ট বিষয় না। রিলেভেন্ট বিষয় হচ্ছে যে আপনি কিভাবে মার্ক ইন এবং মার্ক আউট করে একটা জিনিসকে কাটতে পারবেন, বা একটা জিনিসকে ওইটুকু পার্টকে এক্সপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে রিলেভেন্ট বিষয়। আচ্ছা, আজানের কতক্ষণ আছে? আর সময় আছে কি না দিয়ে দিছে? আর নামাজের কি সময় আছে না? না না ভাইয়া, ন- নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শুরু হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনার নামাজের বিরতিতে যান। হ্যাঁ, আমরা কোশ্চেন নিব, নামাজের পরে কোশ্চেন নিচ্ছি। সো আপনার সবাই নামাজে যান এবং চেষ্টা করুন 15-20 মিনিটের মধ্যে আসতে। আমি আসবো, এসে যদি সবাই না থাকে একটু ওয়েট করবো, প্রবলেম নাই। বাট আপনারা সবাই আর্লি আইসেন। ওকে, তাহলে আমি ক্লাসটা পজ করে রাখতেছি। যারা আছেন এখানে থাকেন এই অবস্থা রেখে নামাজে যেতে পারেন।